তিস্তা মহাপরিকল্পনা আমাদের রংপুরের 2 কোটি মানুষের জীবন সংগ্রামের অংশ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ 1.5 বছর যাবত বহু আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল যে তারা মহাপরিকল্পনার কাজ শুরু করবে। সর্বশেষ পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছিলেন যে 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। জানুয়ারি শেষ হয়েছে, কাজ কিন্তু শুরু হয়নি। আমরা আশা করি এখন নির্বাচন যেহেতু চলমান, আশা করি এই সরকার কতটুকু করবে আমি জানি না। আমরা যেহেতু জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, যদি জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, ইনশাল্লাহ এই 2 কোটি মানুষের জীবন রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনাকে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ শুরু করব ইনশাল্লাহ। আর নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের কিছু কিছু ফ্যাসিস্টের লোক তো এখনো বর্তমান, তাদের কিছু কিছু বিষয়গুলো আমাদের কাছে সন্দেহ দেখা দেয়। আমরা আশা করি অনেক রক্তপাতের মধ্য দিয়ে জাতি একটি শান্তিপূর্ণ, অবাধ, প্রতিযোগিতামূলক নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে, যাতে এই নির্বাচনকে কারো কারণে ভুলণ্ঠিত না হয়, কোনো ষড়যন্ত্র যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা যেন সবাই সজাগ থাকি। এবং ইলেকশন কমিশনকে আমি বলবো এই ব্যাপারে ওনারা যেন নজরদারিতে রাখে।